সব শুরু হয়েছিল একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে। মেয়েটির নাম ছিল জ্যোতি আর ছেলেটি ছিল সিফাত। প্রথমে চ্যাট হতো হালকা পাতলা, তবে ধীরে ধীরে সেটা হয়ে উঠল গভীর। ঘন্টার পর ঘন্টা চলত তাদের কথা, গল্প, হাসাহাসি। একসময় সিফাত বুঝল সে জ্যোতিকে ভালোবেসে ফেলেছে। একদিন সাহস করে জ্যোতির সামনে গিয়ে বলল, তোমাকে ভালোবাসি, হবে কি আমার? জ্যোতি একটু চুপ করে রইল, তারপর হেসে বলল, হ্যাঁ। সেই থেকেই শুরু প্রতিদিন কথা, SMS, দেখা, রাগ, অভিমান আর ভালোবাসা। তাদের ভালোবাসা যেন একটা স্বপ্নের মতো ছিল। সিফাত তার মাকে সব বলে আর মা খুশি মনে মেনে নেয়। জ্যোতিও জানায় তার পরিবারকে, কিন্তু সেখানেই বাঁধে বিপত্তি। জ্যোতির পরিবার বলে, এই সম্পর্ক কখনোই মেনে নেওয়া যাবে না। তারপর হঠাৎ একদিন জ্যোতি নিখোঁজ হয়ে যায়। ফোন বন্ধ, কোনো মেসেজ নেই। সিফাত শুধু অপেক্ষা করে যায়। আসলে জ্যোতিকে জোর করে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়ে দেওয়া হয়। সিফাত কিছুই জানে না, সে শুধু অপেক্ষা করেই যায়। শেষে আর সহ্য করতে না পেরে সে কল করে জ্যোতির মাকে। সিফাত বলে, খালাম্মা, প্লিজ শুধু একবার কথা বলতে দিন। জ্যোতির মা বলে, তার বিয়ে হয়ে গেছে, তুমি আর কখনো ফোন দিও না। কল কেটে যায় আর সব আশাও মরে যায়। সিফাত ফিরে যায় সেই পার্কে যেখানে প্রথম দেখা হয়েছিল জ্যোতির সঙ্গে। হাতে সেই পুরনো শুকনো ফুল আর পাশে নেই কেউ। ভালোবাসা মানেই সবসময় একসাথে থাকা নয়, কখনো কখনো ভালোবাসা মানে শুধু নিঃশব্দে অপেক্ষা করা। সব গল্পের শেষ একসাথে হয় না, তবুও কিছু ভালোবাসা থেকে যায় চিরদিন।